বোঝায়। অতএব শ্রীকৃষ্ণ তার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞতা উভয়কে জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ। শয়নে প্রণাম। অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এইভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন, কেন তাকে মাতা, এখানে আমার নামটা লেখা আছে তো এই জন্য কিন্তু আমি বুঝতে পারছি তাকে। সমাগম দেখে পুত্র পৌত্রাদি যত সখা জন, আর সব বহুল আত্মীয় স্বজন, শ্বশুরাদি কুটুম্বীয় নাহি পারাপার। হুম, হরে কৃষ্ণ মাতা। মাতা আপনি কত অব্দি পড়লেন মাতা? মাতা আমি পড়েছি ওই যে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন, কেন তাকে, তারপর আমার নামটা মাঝখানে লেখা রয়েছে তো, তারপরটা আমি ওইটা সৈন্যদের আবার বুঝতে পারছি না, করতে বলেছেন। এইভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, তারপর তো স্ক্রিন শেয়ার নেই মাতা আমার এখানে। প্রণাম মাতা, ধন্যবাদ মাতা। প্রণাম মাতা, প্রণাম প্রণাম। সুছন্দা মাতা, ও, মাতা প্রণাম মাতা। হরে কৃষ্ণ মাতা। মাতা আপনি মাতা আপনার কথা শোনা যাচ্ছে না। মাতা শ্লোকটা পাঠ করুন মাতা। শ্লোকটা তুলতে হবে ওপরে একটু। হ্যাঁ, হুম, সঞ্জয় বাচন। সঞ্জয় উবাচ এবং উক্ত ঋষিকেশো গুড়াকেশে ভারত সেনয় উভয় মধ্যে স্থাপয়িতা উত্তমম। হরে কৃষ্ণ মাতা, প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। প্রণাম মাতা, খুব সুন্দর মাতা, আপনার মঙ্গল হোক মাতা। পড়া যায়। তো আজকে সবাই খুব সুন্দরভাবে আমাকে সহযোগিতা করলেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা স্ক্রিন শেয়ারিং, নন্দিনী মাতা স্ক্রিন শেয়ারিং এ আছেন, মাতাকে অসংখ্য ধন্যবাদ মাতা। এবং সবাই শ্লোক পাঠে, শব্দার্থে, জানে তাৎপর্যে যারা সবাই আমাকে সাহায্য করলেন, সবাইকে ধন্যবাদ প্রণাম জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই 23 নম্বর শ্লোক আর 24 নম্বর শ্লোকটাকে আমরা পাঠ করব। তো এখন তো এই শ্লোকটা পাঠ করার আগে আমি সবাইকে আবার প্রণাম জানাচ্ছি। এবং আমাদের এখন এই গীতা জয়ন্তী চলছে। তো গীতা জয়ন্তীর জন্য আমরা একটু গীতার বিষয়ে একটুখানি আমরা করব, তারপরে আমরা এই শ্লোক পাঠ করব, শ্লোকের এই তাৎপর্যতে আমরা যাব। জানি যে ভগবত গীতা আসলে কি, আমরা একটু কোশ্চেন অ্যান্সার মাধ্যমে দিয়ে একটু আলোচনা করি, তাহলে খুবই ভালো হয়। তো আহ আলোচনার মাধ্যমে অনেক কিছু তথ্য সামনে এসে যায়। তো ভগবত গীতা আসলে কি, এটা যদি কেউ জানেন তাহলে একটু হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমরা আহ আলোচনার মাধ্যমে খুব ভালোভাবে এটা পরিষ্কার হবে জিনিসটা সবার। শুভ্রা রয় মাতা।
মাতা। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। ভগবত মাতা গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের বাণী বা উপদেশ। ধন্যবাদ মাতা। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। প্রণাম মাতা। সোমা মন্ডল মাতা, মাতা বলুন একটু। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। ভগবদ গীতা হচ্ছে ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটাই হচ্ছে ভগবদ গীতার মূল তত্ত্ব দর্শন এবং ভগবানের মুখনিসৃত বাণী যা আমরা শ্রবণ করছি সেটাই হলো ভগবদ গীতা। হরে কৃষ্ণ, ধন্যবাদ। প্রণাম মাতা। প্রণাম মাতা। সুমিতা বণিক মাতা, মাতা প্রণাম মাতা। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। জয় শ্রী প্রভুপাদ কি জয়। ভগবত গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ বা শাস্ত্র, যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যেটার মাধ্যমে আমরা সমস্ত কিছু শিক্ষা পাই। আমাদের জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, আমরা সবকিছু শিক্ষা যেখান থেকে পাই সেটাই হচ্ছে এই আমাদের মহান গ্রন্থ ভগবত গীতা, যেটা ভগবানের মুখনিসৃত বাণী। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। প্রণাম মাতা, খুব সুন্দর। সন্তুষ্টা সন্তুষ্টা শ্রী। হরে কৃষ্ণ মাতা, সশ্রদ্ধ প্রণাম প্রণাম সকল মাতা। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে। ভগবদ গীতার মাধ্যমে ভগবান অর্জুনকে যে শিক্ষাদান করেছে, সেটা অর্জুনকে শিক্ষাদান করেনি, আমাদেরকে শিক্ষাদান করেছে যে আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে কি কি করব, সেই উপদেশগুলি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এবং এটা হচ্ছে গীত উপনিষদ। এই উপনিষদটা পাঠ করলে আর কোনো, এটা এটা একমাত্র শাস্ত্র, এটা যদি পাঠ করা হয় তাহলে আর কোনো শাস্ত্র আমাদের পাঠ করতে হয় না। আমরা ভগবদ গীতার মাহাত্ম্যতে এটা পেয়েছি। এটাই আমার। আর আমরা যেন ভগবদ গীতা অর্জুনের মনোভাব নিয়ে পড়ি। অর্জুন যেই মনোভাব নিয়ে ভগবদ গীতার দর্শন করেছিলেন বা শুনেছিলেন ভগবানের কাছে, আমরা যেন অর্জুনের মতো ভক্ত হয়ে, শরণাগত ভক্ত হয়ে ভগবদ গীতা অধ্যয়ন করতে পারি। খুব সুন্দর মাতা, ধন্যবাদ মাতা। শঙ্করী পাল মাতা, মাতা কৃপা করুন মাতা। হরে কৃষ্ণ মাতা, প্রণাম মাতা। ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত অমৃতময় বাণী। জগৎকে অর্জুনকে ভগবান শিক্ষা দিয়ে মানে বলেছিলেন, তার মানে সেই মানে গীতা পড়ে আমরা অনেক জ্ঞান আহরণ করছি এখন। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। আমার এটুকু উপলব্ধি। খুব সুন্দর মাতা, সকলকে অসংখ্য ধন্যবাদ। কোশ্চেন অ্যান্সার যে আমরা আলোচনা করলাম, তো তার মধ্যে অনেক কিছু আমরা তথ্য পেলাম। তো ভগবত গীতা আসলে কি না, ভগবত গীতার উদ্দেশ্য হচ্ছে না অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। তাহলে এই জড়জগতের বন্ধনে আমরা সবাই আছি, এখান থেকে উদ্ধার পাওয়ার উপায় এই ভগবত গীতার উদ্দেশ্য। তো প্রতিটি মানুষ নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যায় মানে পড়েছিলেন, সম্মুখীন হয়েছিলেন। তাহলে কি সম্মুখীন হয়েছিলেন? রান্না করতে করেছে, দেখো এই যে তাকিয়ে দেখো মাতাজি। মাধুরী, হ্যাঁ। তাহলে অর্জুনও সেই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তাহলে অর্জুন আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে এই যে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন। তাহলে এই যে সমস্ত বেদ, উপনিষদ, পুরাণ, এইটাকে গাভীর সঙ্গে তুলনা করা হয়। এবং আর গাভীকে দহন করছেন কে না, ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত সারকে সংকলন করছেন এবং বৎসারূপী অর্জুনকে তা পান করিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, গাভীর দুধ বাছুরের জন্য না মানুষের জন্য? তো যেটা মাতা বললেন যে বাছুর তো উপলক্ষে সমস্ত দুধ মানুষদের জন্য,
তাহলে এখানে অর্জুনকে উপলক্ষ করা হয়েছে, সমস্ত মানুষদেরকে উপদেশ দেওয়ার জন্যই এই গীতাতে উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। অথচ বাছুর না থাকলে দুধ আসে না, সেই জন্য অর্জুনের মাধ্যমে জ্ঞান দিয়েছিলেন ভগবান, কিন্তু জ্ঞান তো সাধারণ মানুষদের জন্যই। তাহলে এই সাধারণ মানুষদেরকে জ্ঞান দেওয়ার জন্যই এই গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। তিনি তিনি লিখলেন দুগ্ধং গীতং ঋতং মহৎ পার্থ বৎস সুধী ভক্তা। তো দুধ হচ্ছে ভগবত গীতার জ্ঞান, আর ভাগ্যবান বা ভাগ্যবতী ভক্তরা তারাই ভগবত গীতার জ্ঞান গ্রহণ করতে পারে। আমরা অত্যন্ত ভাগ্যবান বা ভাগ্যবতী যে শ্রীল প্রভুপাদের ভগবত গীতা পড়ার সুযোগ আমরা পেয়েছি। ভগবত গীতার 5টি মুখ্য বিষয়বস্তু, তাই আমরা সবাই জানি যে 5টি মুখ্য বিষয়বস্তু আমরা সবাই জানি, প্রকৃতি, কাল আর কর্ম। তাহলে ঈশ্বরকে আমরা দেখি যে ইসলাম ধর্মে তারা একজনকে পূজা করে, হ্যাঁ, তো কাকে করে না আল্লাহকে করে। এবং খ্রিস্টান ধর্মে তারা কাকে পূজা করে না যিশুকে পূজা করে। কিন্তু হিন্দু ধর্মে আমরা অনেক জনকে পুজো করি, হ্যাঁ, তো মানে সেই বিষ্ণুকে করি, কালীকে করি, শিবকে করি, সরস্বতীকে করি, লক্ষ্মীকে করি, অনেক 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 দেবী দেবতা আছেন। তো প্রত্যেক ধর্মের একটা গাইডলাইন আছে, তারা তাদের ধর্ম পুস্তককে কেন্দ্র করে তারা ছোট থেকে, মানে মনে করুন যারা মানে কোরআন পড়ছে তারা ছোট থেকেই কোরআন পড়ে, তারা জানতে পারে যে তাদের ভগবান হচ্ছেন কে না আল্লাহ। হ্যাঁ, সেরকম খ্রিস্টান ব্যক্তিরাই কিরকম কি পড়ে না বাইবেল পড়ে, তারা জানতে পারে যে যিশু হচ্ছেন তাদের গড। সেই রকম সনাতন ধর্মে ধর্মগ্রন্থ হচ্ছে কি না ভগবত গীতা। তো গীতা পড়ে আমরা জানতে পারবো আমাদের আরাধ্য দেবতা কে। তাহলে গীতার প্রথম বিষয় হচ্ছে ঈশ্বরকে। তো আমাদের আমাদের যেরকম মাঝি প্রভু বলছিলেন না, খুব সুন্দরভাবে বলছিলেন যে আমাদেরকে ডাক্তার হতে হলে ডাক্তারি পড়তে হবে, ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারিং বই পড়তে হবে, এবং ডাক্তারি বই বাজার থেকে কিনে পড়লে ডাক্তার হতে আমরা পারবো না। তাহলে তার জন্য কি করতে হবে না আমাদেরকে মেডিকেল কলেজ গিয়ে মেডিকেলে যে প্রফেসর আছেন, মেডিকেল প্রফেসর, তার আন্ডারে আমাদেরকে ডাক্তারি বই পড়ে সেই জ্ঞান অর্জন করতে হবে, তাহলে তখনই আমরা একজন ডাক্তার হতে পারবো এবং চিকিৎসা করতে পারবো। তো সেই রকম ধর্মের পুস্তক কিনে পড়লে ধর্মের বিষয় জানতে পারবো না। আমরা যদি বাজার থেকে ধর্মের বইটা কিনে আনলাম, সে পড়লাম, তার কিছু কিছু তো জানবো, কিন্তু পুরোটাই জানতে পারবো না। যেরকম মানে এমনি ডাক্তার যারা হাতুড়ে ডাক্তার হয় তারা কিছু বই কিনে বা কিছু মানে চিকিৎসা করার চেষ্টা করে, কিন্তু প্রকৃত ডাক্তারের মতন কি ওরা পারে? সেই রকমই আমরা যদি ধর্মের বিষয় জানতে চাইবো, ধর্মের তথ্য জানতে হলে ধর্মের বিষয় যারা অভিজ্ঞ তাদের কাছে গিয়ে ধর্মের পুস্তকটা পড়তে হবে। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যাও ভাগবত পড়তে হয় তাহলে ব্যক্তি ভাগবত থেকে পড়তে হবে। তাহলে ব্যক্তি ভাগবত থেকে আমাদেরকে এই সব শুনতে হবে, পড়তে হবে সেখানে গিয়ে, তাহলে আমরা তার বিষয় ধর্মের বিষয়ে আমরা জানতে পারবো। তো ধর্মক্ষেত্রে তুমি যদি মানে ধর্ম করতে চাও, তাহলে ধর্মের তত্ত্ব জানতে চাও, ধর্মের আরাধ্য দেবতাকে কিভাবে পূজা করবে, লাভ করবে, তাহলে গীতা পড়তে হবে। তাহলে আমরা গীতাতে প্রথম শ্লোকে আমরা জানলাম কি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামক পাণ্ডবাশ্চৈব কিম পূর্বত সঞ্জয়। তাহলে সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন যে আমার পুত্ররা এবং পাণ্ডু পুত্ররা যুদ্ধক্ষেত্রে কি করলো, এবং কুরুক্ষেত্র থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ধৃতরাষ্ট্র সেখানে বসে আছেন। সঞ্জয় তাকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের বর্ণনা দিচ্ছেন। ধৃতরাষ্ট্র ছিলেন কি না জন্মান্ধ। ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিলেন এবং ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের সমস্ত ঘটনা রিলে করে শোনাবে বলে সঞ্জয়কে তিনি দিব্য দৃষ্টি দিলেন। তো দ্বিতীয় শ্লোকে কি হলো না সঞ্জয় উবাচ। তো সঞ্জয় উত্তর দিচ্ছেন কি না দুই পক্ষের সৈন্যদের বর্ণনা দিচ্ছেন। সেখানে কি হচ্ছে না দুর্যোধন রথ থেকে নেমে গুরুদেবের কাছে উপস্থিত হয়েছেন এবং হাত জোড় করে বলছেন গুরুদেবকে, দৃष्ट्वा तु पाण्डवानीकं विरोधनस्तदा আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীৎ। দুর্যোধন পাণ্ডব পক্ষের সমস্ত সৈন্যদের দেখছেন, হে গুরুদেব পাণ্ডব পক্ষের সৈন্যদের কথা শুনুন। তো অত্র সুরা মহেশ্বর ভীমার
जुन समाजुधि जुजुधान विराटश्च द्रुपदश्च महारथ। না ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার পুত্র আহ অন্যু, ধৃষ্টদ্যুম্ন এবং অন্যান্য মহারথীরা। তো এইবার বলছে সঞ্জয় কি বলছে না আমাদের সৈন্যদের কথা এবার শুনুন। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি তথৈব চ। তো আমার পক্ষে রয়েছেন কে না আপনি, ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা। তাহলে তো 2 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক যুদ্ধক্ষেত্রের উভয় পক্ষের সৈন্যদের বর্ণনা হয়েছে। এইবার 12 থেকে 20 নম্বর শ্লোক বর্ণনা হচ্ছে কি সেখানে কে কি শঙ্খ বাজালেন। যুদ্ধ শুরু হওয়ার প্রথমে ভীষ্মদেব কিভাবে শঙ্খ বাজালেন না সিংহনাদং শঙ্খম দধ্মৌ প্রতাপবান। তো ভীষ্মদেব বাজালেন। দুর্যোধনের পক্ষে ছিলেন 11 অক্ষৌহিণী সেনা, তারা সবাই যে যার ভেরি, পনব, আনক, ঢাক, গমুক সবাই বাজালেন। তো তুমুল শব্দ সেখানে মানে যুদ্ধক্ষেত্রে এত শঙ্খ এই যে পনব, আনক, ঢাক, গমুক বাজলো তখনই মানে এত শব্দ সৃষ্টি হলো তুমুল। কৌরব পক্ষের শঙ্খ বেজে গেছে, এইবার পাণ্ডব পক্ষের শঙ্খ বাজবে। তো পাঞ্চজন্য হৃষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খং ভীমকর্মাবৃকোদর। তো পাঞ্চজন্য শঙ্খ কে বাজালেন না ভগবান শ্রীকৃষ্ণ। দেবদত্ত শঙ্খ বাজালেন কে না অর্জুন। পৌণ্ড্রং শঙ্খ বাজালেন কে না ভীম। এইবার অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুলঃ সহদেবশ্চ দুর্যোধন সুঘস মণিপুষ্পকৌ। যুধিষ্ঠির মহারাজ অনন্ত বিজয় শঙ্খ আর নকুল সহদেব কি বাজালেন না সুঘস আর মণিপুষ্পক শঙ্খ বাজালেন। তো এইভাবে শঙ্খ সবাই বাজালেন। তো এবার 20 নম্বর শ্লোক পর্যন্ত সবার শঙ্খের বর্ণনা করা হয়েছে। তো যুদ্ধের জন্য সবকিছু প্রস্তুতি। হঠাৎ হঠাৎ অর্জুন বললেন কি বললেন না সেনয়রু ভয় মধ্যে রথং স্থাপয়ামি অচ্যুত। হে অচ্যুত, আমি এইবার দেখতে চাই যুদ্ধ করার আগে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। তো এইবার অর্জুনের মনে এসছে যে যুদ্ধ করার আগে আমি দেখতে চাই যে আমাদের পক্ষে কারা আছে এবং তাদের পক্ষে কে আছে, তাদের সঙ্গে যুদ্ধ হবে। তো আমি একটু দেখতে চাই। তো শ্রীকৃষ্ণের কাছে তিনি বললেন। তো ভগবানের শুদ্ধ ভক্ত রূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, তিনি কখনোই যুদ্ধ করতে চাননি। তারা সবসময় চেয়েছিল যে তারা যে ন্যায্য যে তাদের সেটুকু ফিরিয়ে দিতে, কিন্তু তারা তো ফিরিয়ে দিল না। তো কখনো ওরা যুদ্ধ করতে চাননি, কিন্তু কোন রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। এবং স্বয়ং শ্রীকৃষ্ণ শান্তিদূত ভাবে কৌরবদের কাছে গিয়েছিলেন পাণ্ডবদের পক্ষ হয়ে। তাহলে পাণ্ডবদের পক্ষ হয়ে শ্রীকৃষ্ণ গিয়েছিলেন শান্তিদূত হয়ে, কিন্তু দুর্যোধন ভগবানের এই শান্তি প্রস্তাবে রাজি হয়নি। বিনা যুদ্ধে দেব না সূচগ্র মেদিনী। তাহলে ও কি বলেছিল যে আমি বিনা যুদ্ধে একটা সূচির অগ্রে যে স্থান সেইটুকু আমি দেব না। তো তারপরে কি হলো না এই কথা প্রত্যুত্তরে সে বলেছিল, তাই এই জন্যই যুদ্ধ সংঘটিত হয়েছিল। তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধে কৌরবরা কতখানি উৎসাহী ছিল। তো আজকের এই 23 নম্বর শ্লোকটা হচ্ছে যৎস্যমানং অবেক্ষে অহম যে এতে অত্র সমাগতা ধাত্ররাষ্ট্রস্য দুর্বুদ্ধি যুদ্ধে প্রিয় চিকিৎসব। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। তো এইটা অর্জুন বলছেন, এই কথা অর্জুন বলছেন। এখানে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্র হচ্ছে তাহলে কে না দুর্যোধন। তো ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, পারমার্থিক দৃষ্টিতেও তিনি ছিলেন অন্ধ এবং পুত্র স্নেহ অন্ধ ছিলেন। হ্যাঁ, সব দিক থেকে তিনি অন্ধ ছিলেন। তো দুর্যোধনের সমস্ত অন্যায়কে তিনি অন্ধভাবে গ্রহণ করতেন এবং ধৃতরাষ্ট্রের জন্মান্ধ হওয়ার কারণ হিসেবে মহাভারতে রয়েছে। তাহলে মহাভারত থেকে আমরা জানি যে ধৃতরাষ্ট্র যে অন্ধ হয়েছেন
তার কারণ হচ্ছে যে কি না, বিচিত্র বীর্য যখনই মৃত্যু হয়ে যায় তো বংশ রক্ষার্থে তার মাতা সত্যবতী কুমারী অবস্থায় গর্ভজাত পরাশর মুনির পুত্র ব্যাসদেবকে ডাকেন এবং সত্যবতীর ইচ্ছায় ব্যাসদেবের কৃপায় অম্বিকার পুত্র পুত্র জন্মগ্রহণ করেন। এবং ব্যাসদেবের কুৎসিত মূর্তি যখনই দর্শন তখনই সে কি করেন না, ভয়ে চোখ বন্ধ করে দিয়েছিলেন। তো এই জন্যই তার পুত্র জন্মান্ধ হয়েছিল, ধৃতরাষ্ট্র এই জন্যই জন্মান্ধ হয়েছিল। এবং আরো কি জানা যায় না, ধৃতরাষ্ট্র তার পূর্ব ছিল তার পূর্বজনে একজন ক্ষত্রিয় রাজা ছিলেন। একদিন রাজা কি করলেন না, হরিণ শিকার করতে জঙ্গলে যান এবং তিনি হঠাৎ সেই হরিণকে দেখতে পান। হরিণটিকে ধরার জন্য তিনি হরিণের পিছনে ছুটতে লাগলেন। একবার সামনে আসে, আবার আবার আড়ালে চলে যায়। এক ধরনের মায়ার দ্বারা হরিণটি তাকে আকৃষ্ট করতে লাগলো। তো এইভাবে হরিণটির পেছনে ছুটতে ছুটতে তিনি গভীর জঙ্গলে পৌঁছে যান। তো গভীর জঙ্গলে পৌঁছে গেলেন এবং তখন সূর্য ডুবে যায়। ফলে রাজা আর প্রাসাদে ফিরে আসতে পারেননি। তাই বাধ্য হয়ে তিনি কি করলেন না, জঙ্গলে একটা গাছের নিচে আশ্রয় নিলেন এবং তিনি গাছের ডালপালা ভেঙে সেইখানে গাছটির নিচে আগুন জ্বালালেন। রাজা খুবই ক্ষুধার্ত ছিলেন, তখনই পিপাসাও পেয়েছে, খিদাও পেয়েছে। হ্যাঁ, তার মনে মনে খাবারের চিন্তা সে মানে করছিলেন যে কি খাবেন। তিনি যেই গাছটির নিচে বসেছিলেন সেই গাছটির ওপরে ছিল, সেই গাছের উপরে একটা পাখির বাসা ছিল। পাখির বাসাটিতে ছিল মা পাখি, বাবা পাখি আর তাদের 100 ছানা ছিল। হ্যাঁ, বাবা পাখিটি মা পাখিকে বলতে লাগলো, রাজা খুবই ক্ষুধার্ত, আমাদের উচিত রাজাকে খাওয়ানো। বাবা পাখি বলছে। তখনই মা পাখি বলছে, তো বাবা পাখিটি কি বলছে যে আমি আগুনে ঝাঁপ দিই আর আমার পালক গুলো যখনই পুড়ে যাবে আমি তখনই তখনই রাজা আমাকে খেতে পারবে। তো মা পাখি বলল, না, তুমি মরে গেলে ছানাদের খুবই কষ্ট হবে। হ্যাঁ, তুমি তুমি তোমাকে যেতে হবে না, আমি যাব। তো এই বললে মা পাখি আর বাবা পাখির মধ্যে তর্কাতর্কি হতে হতে মা পাখিটি সেই গাছ থেকে পড়ে যায়। আর সেই আগুনে যখনই পড়ে যায় তো তার সেখানে পালকটা পুড়ে যায়, তার সেখানে ঝলসে যায়। তারপরে রাজা কি করে, সেইখান থেকে রাজা হম ওই ধনুক দিয়ে সেই পাখিটাকে নিয়ে খেতে শুরু করে। তো খাওয়ার পরে ওর আরো খিদা আরো বেড়ে যায়। তখন সে উপরে তাকিয়ে দেখে যে হ্যাঁ, আরো পাখি মানে বাবা পাখি আছে আর আরো মানে পাখির শাবক গুলো আছে। তখনই তো রাজা কি করলেন না, সে গাছের উপরে উঠলেন, উঠে গিয়ে সেই মানে বাবা পাখি আর সেই 100 ছানাকে সব নিচে নামিয়ে দিলেন। নিচে নামিয়ে দিয়ে তারপরে কি করলেন, ওদের ওই ধনুক দিয়ে ওদের চোখগুলোকে ফুটিয়ে একদিক থেকে ফুটিয়ে আরেক দিকে ফুটিয়ে এরকম 100টা মানে 100 মানে ছানাকে উনি কি করলেন, মানে ওই তীর তীর দিয়ে ফুটিয়ে দিলেন। ফুটিয়ে তারপরে ওই আগুনে পুড়িয়ে তারপরে তারপরে খেলেন। তো তারপরে তার মানে সবগুলো ছানাকে পুড়িয়ে তিনি খেয়ে নিলেন। আর তাই তার এই কৃতকর্মের জন্যই তিনি পরের জন্মে জন্মান্ধ হয়ে জন্মগ্রহণ করলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে সেই কি হবে না, পরে শুনতে পাবে যে শতপুত্রের যে মৃত্যুর সংবাদও শুনতে পারবে। তাহলে পূর্বজন্মে যে অপকর্ম তিনি করে কৃতকর্মের ফল তিনি পেলেন। তো দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেষ্টা করেছিল। আর পাণ্ডুর মৃত্যুর পর তার পুত্র পঞ্চ পাণ্ডবকে ছোটবেলা থেকেই দুর্যোধন সবসময় নির্যাতন করত। তো আমরা জানি যে ভীমকে বিষ লাড়ুও খাইয়ে মারার চেষ্টা করেছিল জতুগৃহে। পঞ্চ পাণ্ডব আর কুন্তী মাতাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। আর পাশা খেলায় দুষ্টবুদ্ধি শকুনি মামার কুটচক্রান্তে যুধিষ্ঠিরকে হারিয়ে দিয়ে তাদের রাজত্ব সবকিছু কেড়ে নিয়েছিল। তাতেও তার শান্তি হয়নি। দ্রৌপদীকে ভর রাজসভায় নির্বস্ত্র করার চেষ্টা করেছিল। তারপরে আবার কি করলো না, পঞ্চ পাণ্ডবদেরকে 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসের দণ্ডদান করেছিল। তাহলে এই সব কিছু অন্যায় দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্র সহযোগিতায় করেছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিল এক গোয়ালের গরু। হ্যাঁ, তাহলে আমরা এইটার বিষয়ে একটু জানতে চাই যে এই যে এক গোয়ালের গরু, এটার অর্থ কি হতে পারে।
দয়া করে সবাই হ্যান্ড রাইজ করুন, তাহলে আমরা একটু এটার বিষয়ে আরো একটু পুঙ্খানুপুঙ্খ জানতে পারবো যে এক গোয়ালের গরু এখানে মানেটা কি। হরে কৃষ্ণ। সকলে কৃপা করুন আমার উপরে, যে আমরা একটু এইটাকে একটু আলোচনার মাধ্যমে আরো সুন্দরভাবে জানতে পারবো। সন্তুষ্টা শ্রী মাতা, মাতা কৃপা করুন মাতা। হরে কৃষ্ণ। এখানে আমি রাস্তায় আছি তবু একটু বলার চেষ্টা করছি। এক গোয়ালের গরু বলতে এখানে বোঝাতে চাইছে সবাই অধর্মের পথে ছিল। ধর্মের পথে যারা সঙ্গ দিয়েছিলেন মহারথীরা, তারা সবাই অধর্মের পথে ছিল। তাই এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য এক গোয়ালের গরু তা বলেছেন। ধন্যবাদ। সোমা মন্ডল মাতা। হরে কৃষ্ণ মাতা প্রণাম। আমি যেটুকু উপলব্ধি করতে পারলাম যে ধৃতরাষ্ট্র যেমন জন্মান্ধ ছিলেন, অর্থাৎ ধৃতরাষ্ট্রের পূর্ব কর্মের ফল তিনি যখন ভোগ করছিলেন, ঠিক সেই রকমই তার পুত্ররাও, তার শতপুত্ররাও জন্মান্ধই ছিল। তারা আসুরিক ভাবাসম্পন্ন ও তমগুণে আচ্ছন্ন ছিল। তাই তারা এই এবং তাদের সঙ্গে যারা যোগদান করেছিলেন, অর্থাৎ দুর্যোধনের সঙ্গে যারা যোগদান করেছিলেন, তারাও সেই আসুরিক ভাবাপন্ন ও তমগুণে আচ্ছন্ন ছিলেন থাকার কারণে তারা এই দুর্যোধনের পক্ষে যোগদান করেছেন। এবং শিল প্রভুপাদ সেই কারণেই বলেছেন যে কৃষ্ণ ভবনাময় তাদের মধ্যে ছিল না, এবং সেই কারণেই প্রভুপাদ বলেছেন যে তারা হচ্ছে এক গোয়ালের গরু। হরে কৃষ্ণ মাতা, এইটুকু আমার উপলব্ধি। ধন্যবাদ মাতা, প্রণাম মাতা, খুব সুন্দর। ভক্তি হালদার মাতা। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। প্রণাম মাতা। আমরা গীতার প্রথম শ্লোকেই দেখেছি যে ধৃতরাষ্ট্র বলেছে আমার পুত্র এবং সঞ্জয়ের পুত্র, মানে পাণ্ডুর পুত্ররা কি করছে, মানে সে প্রথম থেকে উনি একটা ভেদাভেদ করার চেষ্টা করেছিলেন। এবং যেহেতু ধৃতরাষ্ট্র ধার্মিক ছিলেন না এবং তার সন্তানরাও সে একই পথের পথিক ছিল, তারাও সকলে বাবার আদর্শতেই বড় হয়েছে, সেই জন্যই প্রভুপাদ এখানে ধৃতরাষ্ট্রের ছেলেদেরকে, কৌরবদেরকে একই গোয়ালের গরু বলে সম্বোধন করেছেন। এটাই আমার উপলব্ধি। হরে কৃষ্ণ, প্রণাম। সুন্দর মাতা, প্রণাম মাতা। তো আমরা তাহলে সবার থেকে শুনে জানলাম যে এক গোয়ালের গরু অর্থাৎ গোয়ালে যেমন এক সাথে সব গরু থাকে, এবং যখন তারা মাঠে ঘাস খেতে যায় একসঙ্গে সবাই যায়, আবার যখন সন্ধ্যায় যখন ফিরে আসে গোয়ালে, গোয়ালে ফিরে এসে আবার তারা কি করে না জাবর কাটে। তাহলে এক গোয়ালের গরু মতনই তাহলে যারা এই যে দুষ্ট দুর্মতি দুর্যোধনের পক্ষে যারা এসে যুদ্ধে যোগদান করেছেন তারা সবাই ছিল অধর্মী। তাহলে মাতারা খুব সুন্দরভাবে বললেন। তো আজকের শ্লোকের প্রথম প্রশ্ন হলো যে যুদ্ধের প্রারম্ভে অর্জুন কেন কৌরব পক্ষের সেনাদের দেখতে চেয়েছিলেন। তো কেন দেখতে চেয়েছিলেন না, দুর্বুদ্ধি সম্পন্ন দুর্যোধন ছল চাতুরি করে পাণ্ডবদের থেকে রাজত্ব আত্মসাৎ করেছিল। সে ছিল অধর্মী এবং দুর্যোধনের পক্ষে যারা যুদ্ধে যোগদান করতে এসেছিল তারা সবাই ছিল অধর্মী। তাই যুদ্ধের প্রারম্ভে অর্জুন কৌরব পক্ষের সেনাদের দেখতে চেয়েছিলেন, যে অধর্মী গুলো কারা তাদেরকে তিনি দেখতে চেয়েছিলেন। তো কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার ফলেই কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয়েছিল। তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোন রকম বাসনা অর্জুনের ছিল না। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি না, অর্জুন কেন নিশ্চিত ছিলেন যে তার জয় হবে। অর্জুন কিভাবে নিশ্চিত ছিলেন যে তার পক্ষে জয় হবে? অর্জুন কেন নিশ্চিত ছিলেন না, অর্জুন জানতেন যে তার জয় হবেই, কেননা পরমেশ্বর শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন। এবং তাই ভগবত গীতায় মোক্ষযজ্ঞের শেষ শ্লোকে 78 নম্বর শ্লোকটাতে কি বলা হয়েছে না, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতির মম। তার বলা হয়েছে কি, যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ, যেখানে ধনুর্ধর পার্থ,
সেখানে সৌভাগ্য লক্ষ্মীও থাকবেন। অর্জুনের পক্ষে বিজয় অবসম্ভাবী ছিল, কারণ শ্রীকৃষ্ণ তার সঙ্গেই ছিলেন। এইবার আমরা যাব 24 নম্বর শ্লোকে। সঞ্জয় সঞ্জয় উবাচ एवमुक्त हृषीकेश गुडाकेशेन भारत सेनयोरुभयमध्ये स्थापयित्वा রথোত্তমম। তাহলে অর্জুন যখন চাইলেন যুদ্ধে কারা উপস্থিত হয়েছে তাদেরকে তিনি দেখতে চান, তো ভগবান তার ভক্তের মনোবাঞ্ছা সবসময় পূর্ণ করেন। তো ভক্তের মনোবাঞ্ছা ভগবান সবসময় পূর্ণ করেন। তাই তাই তো ভগবানের নাম কি না বাঞ্ছা কল্পতরু। শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখতেন। তাহলে এখানে প্রভুপাদ কি বলেছেন যে উত্তম মানে মানে অর্জুনের রথকে উত্তম রথ বলা হয়েছে। তো কালকে নারামাজি প্রভু খুব সুন্দরভাবে বলছিলেন, হ্যাঁ, যে এখানে রথটাকে মানে রথের উপরে কে থাকেন, তো এটা আমরা সবাই জানি। তো সবাই যদি একটু আলোচনা করি খুব ভালো হয়, তো হ্যান্ড রাইজ করবেন। তো এখানে প্রভুপাদ কেন উত্তম রথ বলে অর্জুনের রথকে বলেছেন, কৃপা করুন মাতা প্রভুরা। শুভ্রা রয় মাতা, হরে কৃষ্ণ মাতা, প্রণাম মাতা। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। এই রথটি উত্তম রথ, কারণ এই রথটি হচ্ছে অর্জুন অগ্নিদেবের কাছ থেকে পেয়েছিলেন, এবং এই রথে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সারথি হিসাবে আছেন এই কারণে। এবং সেখানে শুদ্ধ ভক্ত, অর্জুনের মতো একজন শুদ্ধ ভক্ত সেখানে বিরাজ। খুব সুন্দর। সোমা মন্ডল মাতা, হরে কৃষ্ণ মাতা। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। এখানে রথকে উত্তম রথ বলা হয়েছে, তার কারণ হচ্ছে যে রথের সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এবং তার আশ্রয়ে থাকা মানেই সেটা সব থেকে উত্তম হয়ে যায়। যারা বোঝে না, যেসব অধার্মিক বোঝে না, যেমন দুর্যোধনের মতো অধার্মিক, তারা সেনা নিয়ে টানাটানি করে, কিন্তু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ যিনি থাকলেই জয় নিশ্চিত, তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণের মানে ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া এক মুহূর্ত আমরা চলতে পারি না, তার ইচ্ছাই আমাদের চলতে হয়। তো সেই রথই চালনা করছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, সেই রথ তো অবশ্যই বিজয়ী হবে এবং অবশ্যই সেটাকে উত্তম বলে মনে করা হয়। সেই জন্যই সেই রথকে বলা হয়েছে উত্তম রথ। হরে কৃষ্ণ মাতা, প্রণাম মাতা, ধন্যবাদ মাতা। মৌসুমী মাতা, মাতা কৃপা করুন মাতা। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। উত্তম রথ বলার কারণ স্বয়ং ভগবান যে রথের সারথি, আর যার অর্ধাঙ্গী বিজয় লক্ষ্মী, তিনি তো সঙ্গে আছেনই। আর কপিধ্বজ যার পাচ্ছে হরে কৃষ্ণ কৃষ্ণ, প্রণাম। নাম বুড়াকা মানে হচ্ছে কি নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় বুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায়। অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন। তো দশম অধ্যায়ের বিভূতি যোগে প্রথম শ্লোকে পরাশর মুনি বলেছেন কি, যিনি সর্বতভাবে ঐশ্বর্যপূর্ণ, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছেন পুরুষোত্তম ভগবান। তো পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করে অর্জুনেরও জ্ঞানের উদয় হয়েছিল, অজ্ঞানতা দূরীভূত হয়েছিল।
তো শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না। সব সময় উনি ভগবানের নাম করতেন, কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ। জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। তো একবার অর্জুন শ্রীকৃষ্ণের রথের সারথি হয়ে শ্রীকৃষ্ণকে নিয়ে পৌঁছালেন কোথায়? না দ্বারিকায় পৌঁছালেন। তো দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ, তো ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করলেন, যেহেতু অর্জুন হচ্ছেন অতিথি, তাকে সসম্মানে আদর আপ্যায়ন করা হচ্ছিল। তো অর্জুন ছিলেন কি না, অর্জুন খুব ক্লান্ত ছিলেন, রথ চালিয়ে এসেছিলেন। যেহেতু রথ চালনা করে বহু পথ অতিক্রম করে এসেছিলেন, সেই জন্য তিনি শ্রীকৃষ্ণকে বললেন যে বিশ্রাম করা প্রয়োজন। তো ভগবান বললেন ঠিক আছে। তাই অর্জুন আরেকটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। আর এদিকে কি হচ্ছে না, মধ্যাহ্ন ভোজনের সময় হয়ে গেছে। তো ভগবান অর্জুনের জন্য, হ্যাঁ, অর্জুন তো সেখানে বিশ্রাম নিচ্ছেন। তো তখনই রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে ডাকলেন মধ্যাহ্ন ভোজনের জন্য। তো শ্রীকৃষ্ণ বললেন যে অতিথি ছাড়া তো আমি কখনো করবো না। তাই রুক্মিণী দেবী কি করলেন, অর্জুনের কক্ষে মানে ডাকতে গেলেন অর্জুনকে সেখান থেকে আসতে, যে মধ্যাহ্ন ভোজন করবেন। তো যখনই রুক্মিণী দেবী সেখানে গেলেন, সেখানে গিয়ে যখনই প্রবেশ করলেন, অর্জুন বিশ্রাম করছিলেন, হ্যাঁ, ঘুমিয়ে আছেন। তো রুক্মিণী দেবী সেখানে প্রবেশ করে পুরো মানে হতবাক হয়ে গেলেন। হ্যাঁ, দেখছেন কি না, অর্জুন গভীর ঘুমে আচ্ছন্ন আছে, কিন্তু তার দেহের প্রতিটি অংশ থেকে, প্রতিটি লোমকূপ থেকে কৃষ্ণ 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 এই ধ্বনি উচ্চারিত হচ্ছে। যদিও অর্জুন ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় কৃষ্ণ নাম জপ করছেন। আর এই দেখে রুক্মিণী অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন। তিনিও হাততালি দিয়ে কৃষ্ণ নাম জপ করতে লাগলেন। রুক্মিণী দেবী আর ফিরে আসতে পারেনি, সেইখানে তিনি হাততালি দিয়ে কৃষ্ণ নাম জপ করতেন। আর সেদিকে ভগবান অপেক্ষা করে আছেন। এই সময় কি হয়েছে না, নারদ মুনি সেখানে উপস্থিত হলেন এবং তিনি দেখলেন যে ভগবান অপেক্ষা করছেন মধ্যাহ্ন ভোজনের জন্য। তিনি ভাবলেন অর্জুনকে বিশ্রাম থেকে বিরত করে ভোজনের জন্য ডেকে নিয়ে আসবেন। নারদ মুনিও প্রবেশ করলেন অর্জুনের কক্ষে। সেখানে গিয়ে তিনি দেখলেন যে অর্জুন ঘুমিয়ে আছেন। হ্যাঁ, এবং তিনি দেখলেন কি না, অর্জুনের দেহের প্রত্যেকটি অংশ থেকে, প্রতিটি লোমকূপ থেকে সেই কৃষ্ণ 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 ধ্বনি নিঃসৃত হচ্ছে। এই দেখে নারদ মুনি অত্যন্ত আনন্দিত হলেন। তখন তিনি বীণা বাজিয়ে অর্জুনের সঙ্গে কৃষ্ণ নাম জপ করতে লাগলেন। তিনিও জপ করতে লেগে গেলেন। তিনি যে ডাকতে গিয়েছিলেন সেটাও তিনি ভুলে গেলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষা করে আছেন। হ্যাঁ, রুক্মিণীও আসছেন না, আর রুক্মিণী দেবীও আসছেন না, নারদ মুনিও আসছেন না। তখনই তিনি কি করলেন, মধ্যাহ্ন ভোজনের সময় পার হয়ে যাচ্ছে, তখন তিনি কি করলেন না, সত্যভামাকে পাঠালেন। তো সত্যভামা যখনই সেখানে গেলেন, তিনিও সেই অবাক কাণ্ড, মানে সেই কাণ্ড দেখে উনি অবাক হয়ে গেলেন। তিনিও তখন কি করলেন না, সেই কৃষ্ণ নাম করতে করতে নৃত্য করতে শুরু করলেন। আর এদিকে ভগবান ভাবতে লাগলেন যে রুক্মিণী দেবী গেলেন, নারদ মুনি গেলেন, সত্যভামা গেলেন, কিন্তু কেউই আর ফিরে আসছেন না। যদিও ভগবান অন্তর্যামী, তিনি তো সবকিছু জানেন, সব জানেন তিনি, কিন্তু লীলারস আস্বাদন করার জন্য, হ্যাঁ, আর আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই সব কিছু লীলা করেন। তো কিছুক্ষণ কি করলেন না, অপেক্ষা করে ভগবান স্বয়ং সেখানে গেলেন এবং গিয়ে দেখলেন কি না, অর্জুনের প্রত্যেকটি অঙ্গ থেকে, লোমকূপ থেকে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে। রুক্মিণী দেবী হাততালি দিয়ে জপ করছেন, নারদ মুনি বীণা বাজিয়ে জপ করছেন, কীর্তন করছেন, আর সত্যভামা নৃত্য করছেন। এই দেখে ভগবান আনন্দে উদ্বেলিত হলেন এবং তিনি অর্জুনের পাদ সেবন করতে লাগলেন। অর্জুন জাগরিত হয়ে দেখলেন ভগবান তার পাদ সেবন করছেন। তখন বললেন, ছি ছি ভগবান, আপনি আপনি এ কি করছেন? এতে আমার তো পাপ হবে, আমার অপরাধ হবে। কিন্তু ভগবান বললেন, তুমি আমার পরম ভক্ত, অত্যন্ত প্রিয়, আমি আমার শুদ্ধ ভক্তের সেবা করে অত্যন্ত প্রীত হই। তো এখানে আমরা দেখতে পেলাম কি না, অর্জুন ঘুমন্ত অবস্থায় হরিনাম করছে। তো এই দেখে ভগবান সন্তুষ্ট হলেন, প্রীত হলেন। তো আমাদেরকেও সেই ভগবানকে সন্তুষ্ট করতে হলে নাম জপ করতে হবে। এইভাবেই কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি।
তো এইবার 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি না ভক্তের লক্ষণ কি। তাহলে আমরা এই যে আলোচনা করলাম, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে ভক্তের লক্ষণটা কিরকম হবে, যে ভগবানের ভক্ত সে এক মুহূর্তের জন্য ভগবানকে বিস্মৃত হবে না, এটি হচ্ছে ভক্তের লক্ষণ। আর কৃষ্ণ ভাবনা বলতে কি বোঝায় না, যে কৃষ্ণ ভক্ত সদা সর্বদা কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা অজ্ঞানতাকে জয় করতে পারেন, একেই বলা হয় কৃষ্ণ ভাবনা। এবার আরেকটি প্রশ্ন কি আছে না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেন ঋষিকেশ বলা হয়। তো ঋষিকেশ অর্থাৎ সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলা হয়। তো তিনি অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন, কেন তাকে সৈন্যদের মধ্যে রথস্থাপন করতে বলে। তো এইটাই আজকের শ্লোকের তাৎপর্য ছিল। তো যখন এইটাই সঞ্জয় বলছেন এটা। তো আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম না, যখন ছোট ছেলে তার পিতাকে ডাকে যে বাবা বাবা, তখন তার বাবা অত্যন্ত সন্তুষ্ট হয়। যখন ছোট্ট থাকে, যখনই বাবা বাবা ডাকে তার মুখে উচ্চারণ শুনতে বাবা খুবই খুশি হয়ে যান। তো তখনই সেই রকমই আমরা যদি ভগবানকে ডাকি, তো আমাদের ডাকে সাড়া দেবেন কি না ভগবানই সাড়া দেবেন। সে তো আমাদের পিতা এবং আমরা তার সন্তান। আমরা যদি পরম পিতার শরণ গ্রহণ করি, তাকে আমরা আন্তরিকতা সহকারে কৃষ্ণ নাম জপ করি, হরিনাম করি, তিনি আমাদের ডাকে সন্তুষ্ট হয়ে সাড়া অবশ্যই দেবেন। তাই ভগবান ভগবত গীতার 9 নম্বর অধ্যায়ের শেষ শ্লোকে বলেছেন যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামি বৈশ্যামি যুক্তৈব মাত্মানং মৎপরায়ণং। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এইভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। কৃষ্ণ ভাবনার এই অমৃতই হচ্ছে এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায়। তাহলে 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তো গীতাধ্যায়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। তো কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। তো আমাদের কর্তব্য হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নাম্নং কলিকল্মষনাশনম নাতঃ পরতরপায়ং সর্ববেদেষু দৃশ্যতে। তাহলে 16 নাম বিশিষ্ট এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলির কলুষ নাশকারী, এর থেকে অন্য শ্রেষ্ঠ উপায় নেই। তাহলে আজকের এই পাঠদানে আমার ভুল ত্রুটি সবাই ক্ষমা করবেন। তো জয় শ্রীল প্রভুপাদ কি জয়, জয় গুরু মহারাজ কি জয়, শিক্ষা গুরু কি জয়, উপস্থিত সমবেত কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। প্রণাম। ধন্যবাদ মাতা, খুব সুন্দর ভাবে আপনি আজকে দুটা শ্লোক, খুব গুরুত্বপূর্ণ দুটা শ্লোক আপনি আমাদেরকে শ্রবণ করালেন। আমাদের জীবনের যে মূল উদ্দেশ্য, যে কৃষ্ণ প্রেম লাভ করা, প্রত্যেকটি শব্দের মধ্যে সেগুলোই লক্ষণ রয়েছে, আপনি যা আমাদেরকে উপলব্ধি করালেন। ধন্যবাদ মাতা। আমাদের সাথে রয়েছেন ইন্দ্রজিৎ মন্ডল প্রভু। হরে কৃষ্ণ মাতা, প্রণাম, প্রভুকে প্রণাম জানাই। মাতা খুব সুন্দরভাবে আজকের এই গীতার দুটো শ্লোক ভালোভাবে বোঝালেন। মাতার এখানে যে ধৃতরাষ্ট্রের যে পূর্বজন্মের যে গল্পটা শোনালেন মাতা, এখানে গল্পটাতে খুব সুন্দরভাবে মাতা বললেন। মাতা ওখানে একটা কথা জানা ছিল, রাজা তো এত পাপ কর্ম করলেন, তাহলে তার আবার পরের জন্মে ফের আবার সে রাজত্ব পেলেন, এটা তার কোনো পুণ্যফল ছিল কি মাতা, সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, অবশ্যই তো পুণ্যফল ছিল, এই জন্য উনি আবার রাজা হয়েছেন। কিন্তু
পূর্বজন্মে কৃতকর্মর ফলটাও পেলেন, অন্ধ হয়ে জন্ম হলেন। যে পাখিদেরকে অন্ধ করে দিয়েছিলেন, এই জন্য উনি অন্ধ হয়ে জন্ম হলেন। কিন্তু কিছু পুণ্য তো নিশ্চয় আগের জন্মে কিছু ছিল, সেই জন্য আবার রাজা হয়ে জন্ম হলেন। হরে কি কৃষ্ণ বলবো প্রভু। মাতা এখানে আরেকটা খুব সুন্দরভাবে বোঝালেন যে আমরা গুড়াকেশ মানে আমরা অর্জুনকেই বুঝি, কিন্তু মাতা এখানে খুব সুন্দরভাবে আরেকটা বললেন যে অজ্ঞানতার যে অন্ধকার, অজ্ঞানতার যে নিদ্রা, সেই নিদ্রায় যারা নিদ্রাকে যিনি জয় করতে পেরেছেন, যেমন অর্জুন, তিনি ভগবানের ভগবত্তাকে তিনি জানতে পেরেছেন এবং জেনে ভগবান এই ভগবত্তাকে আমাদের মধ্যে সে অর্জুনের দ্বারাই কিন্তু প্রবাহিত হয়েছিল। হ্যাঁ, যেটা তার জন্য গুড়াকেশ বলা হয়েছে। মাতা এটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আরো অনেক সুন্দর সুন্দর পয়েন্ট বলেছেন মাতা। হরিবল মাতা, অসংখ্য ধন্যবাদ। এভাবে পাঠ দেবেন মাতা, সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ধন্যবাদ প্রভু। শঙ্করী পাল মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। মাতাকেও প্রণাম, মাধুরী মাতাকেও আমার প্রণাম। খুব সুন্দর, খুব অসাধারণ মাতা ক্লাস দিলেন। আমি কোনোদিন নেট পাই না মাতা, আজকে আমার সত্যি সৌভাগ্য। আমি আজকে নেটটা পেয়েছি। আমি ভিডিও অন করেছিলাম কিন্তু আবার অফ করে দিয়েছি যদি আবার নেট চলে যায়। তো মাতা, আমি জানতাম না যে ধৃতরাষ্ট্র জন্মান্ধ কি করে হলেন। তো সত্যি অসাধারণ ক্লাস, আমি আজকে জানতে পারলাম যে ধৃতরাষ্ট্র কিভাবে জন্মান্ধ হয়েছিলেন তার পূর্বজন্মে সে অপকর্মের জন্য। তো খুব সুন্দর, খুব সুন্দর ক্লাস দিয়েছেন মাতা, আমার খুব খুব ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ মাতা। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। প্রণাম মাতা। ধন্যবাদ সুষমা জানা মাতা। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। খুব সুন্দর ক্লাস দিয়েছেন আর গল্পগুলো বেশ সুন্দর। আমি এই গুরুকেশ নিয়ে গুরুকেশ একটা প্রবচনে আমি শ্রবণ করেছিলাম, সেটা শেয়ার করতে চাই। আচ্ছা, এখানে গুড় আর অকস এই দুটো কথা নিয়ে গুড়াকে, গুড় অর্থ হলো মধুর রসের প্রকাশক, আর অকসের মধ্যে অ অর্থে বিষ্ণু, ক বলতে ব্রহ্মা এবং তালবস্য বলতে শিবকে বুঝিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের গুণাবতার বিষ্ণু, ব্রহ্মা ও মহেশ্বর যার প্রতি প্রসন্ন অনুভব করেন তাকে গুড়াকেশ বলা হয়। এখানে অর্জুনকে বুঝিয়েছে। প্রণাম মাতা, আমি ধন্যবাদ। শেয়ার করতে চাই। খুব সুন্দর কথা আমাদেরকে জানালেন মাতা, যেটা আমাদের জানাই ছিল না মাতা। খুব সুন্দর। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। নিতিন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী চরণে। মাতার প্রণাম, চরণে প্রণাম নিবেদন করছি, কৃপা করে গ্রহণ করুন। অত্যন্ত সুন্দর পাঠ দান করলেন। অর্জুন মহাশয় যে মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং তিনি শরণাগত হয়েছিলেন, তাই আমরা জন্য তার সেভাবে যেন শরণাগত হয়ে থাকতে পারি ভগবানের। এবং মাতা সুন্দরভাবে আলোচনা করলেন যে 11,00,000 সৈন্য কৌরবদের পক্ষে ছিলেন, তা তো তারা জয়লাভ করতে পারেনি এবং শান্তি দূত হয়ে গিয়েছিলেন। এবং মহাত্মা বিদুর অক্কুর সকলেই তাকে জ্ঞান দান করতে গেলে কিন্তু তিনি সেটি গ্রহণ করেন। এবং মাতা আরো বললেন যে এক গোয়ালের গরু সাথে তুলনা করলেন যে ধর্মহীনা মানুষ পশু বিশ্বমানা। হ্যাঁ, তাই মাতা কৃপা করবেন আমরা যেন সবসময় ধর্মপথ কৃপা রাখবেন। মাতা এইভাবেই কৃপা দান করবেন আমাদের প্রতি। আবার হরে কৃষ্ণ, প্রণাম মাতা। হরি বল। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তুলসী মাতা। শান্তিনী মিত্র মাতা। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। তা অসাধারণ ক্লাস ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মন্ত্রমুগ্ধ ক্লাস ছিল, ভীষণ সুন্দর ছিল। অনেক তথ্য আপনি উপস্থাপন করলেন, যে ধৃতরাষ্ট্রের অন্ধত্বের কারণ তার পূর্বজন্মের কর্মফল। তো এর থেকে বুঝলাম যে মানুষ যত বড় পদেই থাকুক, তার কর্ম যদি খারাপ কিছু কর্ম করে থাকে তাকে তাকে সেই মানে ফল ভোগ করতেই হবে। আর অর্জুনের যে গল্পটা বললেন যে শুদ্ধ ভক্তের লক্ষণ, সেটা এত সুন্দর ছিল যে অর্জুন মানে প্রতিটি রোমকূপ থেকে নিঃশ্বাস থেকে ভগবানের নাম করতো সবসময়। তো তার জন্য ভগবানও তার মানে ভক্তের সেবা করেছে।
এটা খুব সুন্দর লেগেছে মাতা। মাতা আপনার মানে সব প্রতিদিনই ক্লাস খুব সুন্দর থাকে, আমার বলা হয়ে ওঠে না। তো আজকেও ভীষণ সুন্দর ছিল, আশা করব পরেও আপনার এরকম সুন্দর ক্লাস পাবো। হরে কৃষ্ণ, প্রণাম মাতা, ভালো থাকবেন মাতা। হরে কৃষ্ণ, প্রণাম মাতা, অসংখ্য ধন্যবাদ মাতা, কৃপা করবেন মাতা আমাদের। ধন্যবাদ মাতা। নন্দিনী শুভ্রা মাতা, মাতা। শুভ্রা রায় হরে মাতা। কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রণাম, প্রণাম মাতা, শোনা প্রণাম যাচ্ছে মাতা? মাতা, শোনা যাচ্ছে মাতা। প্রণাম মাতা। মাতা আজকে পাঠ খুব সুন্দর, মানে অসাধারণ, যেটা মানসী মাতা বললেন একদম মন্ত্রমুগ্ধ। এত সুন্দরভাবে আপনি বলেছেন, আমরা আজকে খুব সমৃদ্ধ হয়েছে, অনেক কিছু জেনেছি, এবং সর্বোপরি কোশ্চেন আনসারের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে করেছেন। এর জন্য বুঝতে খুব সুবিধা হয়েছে মাতা। এইভাবে অনেক সমৃদ্ধ করবেন আমাদের জন্য, আপনাদের মতো সিনিয়রদের ক্লাস খুব দরকার মাতাজি। আমাদেরকে অনেক সমৃদ্ধ করবেন, কৃপা করবেন মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মাতা, ধন্যবাদ মাতা। নন্দিনী মাতা। কৃষ্ণ প্রভু প্রণাম, প্রণাম। যে আপনার পাঠ সকলে যা বললেন, আবার আমিও রিপিটেশন করছি। অসাধারণ অনুভব ছিল মাতা। এত সুন্দর আপনি শুরু করলেন যে গীতা কি, আসলে কি। তো এই যে আমরা যে এই অন্ধকারে আছি এবং এই ভগবন্ধনের সাথে জড়িত আছি, সেটা থেকে যেন উত্থান করছেন ভগবত গীতার জ্ঞান। এই ভগবত গীতার জ্ঞানকে জানতে হবে, বুঝতে হলে ভক্ত হতে হবে। সেটা আপনার নেটওয়ার্ক খারাপ হচ্ছে মাতা? হরে কৃষ্ণ, শোনা যায়? হ্যাঁ মাতা, শোনা আপনার কথা শোনা যাচ্ছে না মাতা? কি হ্যাঁ বলছেন? মাতা। হরি বল। প্রভু আপনি কি শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না, জানি না আমার এখানে এটা। দাদা, একটা সাউন্ড আসছে ওখান থেকে, একটা ডিস্টার্ব সাউন্ড আসছে, এই কারণে পরিষ্কার বোঝা যাচ্ছিল না। আমার হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি, বলুন, শুনতে পাচ্ছি। যেটা পাঠের যা কোশ্চেন ছিল সেগুলো আপনি বলেছেন এবং মাতাজিরা বললেন, সেটা আমি আর বলছি না। তো ভগবত গীতা জানতে হলে যা হওয়া দরকার, যেরকম হয়ে ওঠা দরকার, সেটা হলো ভক্ত। এবং সেই ভক্তের লক্ষণটা আপনি খুব সুন্দর বললেন, যে নিদ্রিত অবস্থায়ও অর্জুন ভগবানের নাম তার প্রতিটি রোমকূপ থেকে প্রতিধ্বনিত হচ্ছে। এইগুলো শুনে যদি আমার তো সেরকম তো নেই, কিন্তু যদি সবসময় 24 ঘন্টা যদি আমি কিছুক্ষণও যদি ভগবানকে স্মরণ করতে পারি প্রতিটি কাজের আগে, যে আমি যা করছি তার জন্য, সেই স্মরণটা যেন আসে মাতা। তবে আমাদের আপনার পাঠ অসাধারণ হয়। আর এইটাই আপনার কাছে প্রার্থনা, এই মানুষের ভক্তের যেন মুক্ত হতে পারি, মাতা, বুঝতে পারি ভগবান। হরে কৃষ্ণ, প্রণাম। সোমা মন্ডল মাতা। হরে কৃষ্ণ মাতা, আজকের পাঠ অসাধারণ। আপনি প্রথমেই যে কথাটা বলেছিলেন, কালকে নারায়ণ মাঝি প্রভু একই কথা বলেছিলেন, যে গীতা শুধুমাত্র বা যে কোনো বই যদি আমরা বাড়িতে কিনে পড়ি, তাহলে কিন্তু আমরা সেই শ্রবণ বা সেই পাঠে আমরা রত হতে পারবো না, আমরা উপলব্ধি করতে পারবো না। আপনি আজকে যেটা বললেন, যা ভগবত পড়তে হয় ব্যক্তি ভাগবত থেকে, সত্যিই তাই। আপনার আজকে শ্রবণ গুলো না শুনলে আমরা হয়তো এত কিছু জানতে পারতাম না। তা আমাদের ভগবানের ভক্ত এক মুহূর্ত ভগবানকে বিস্মৃত হওয়া যাবে না। সেই ভগবানের শুদ্ধ ভক্ত হতে গেলে একজন অর্জুনের মতনই ভক্ত হতে হবে, যার ঘুমন্ত অবস্থায় প্রতিটি লোমকূপ থেকে কৃষ্ণ কৃষ্ণ নাম ঝরে পড়ছে, এবং তা দেখে ভগবান সন্তুষ্ট হয়ে তার পদসেবায় রত হয়ে গেলেন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ যেখানে উপস্থিত থাকেন সেখানে তো জয় নিশ্চিত। তাই আমাদেরও শ্রীকৃষ্ণের পরম সেবায় নিযুক্ত হতে হবে প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রত্যেকটা মুহূর্তে, যেখান থেকে আমাদের জয় কিন্তু নিশ্চিত। এবং আপনাদের মতো এরকম সান্নিধ্যে থাকতে পারলে আমরা আগামী দিনে এরকম শ্রবণ আরো সুন্দর সুন্দর পাবো এবং অনেক সান্নিধ্য লাভ করব। হরে কৃষ্ণ মাতা, এইটুকুই উপলব্ধি। হরে কৃষ্ণ, প্রণাম মাতা, ধন্যবাদ মাতা। সমিতা বণিক মাতা। প্রণাম প্রভু, প্রণাম মাতা। মাতা তো বরাবরই খুব সুন্দর পাঠ দেন। তা মাতা যেভাবে শুরু করলেন যে ভগবত গীতাটা কি, সেই গীতাটা কি এটা সম্বন্ধে আমাদের সম্যক ধারণা না থাকলে গীতার উপদেশও আমরা ঠিক
ঠিকভাবে বুঝতে পারবো না। তা মাতা ফার্স্ট থেকে লাস্ট, ফার্স্ট টু লাস্ট একই রকম ভাবে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার এত সুন্দর করে দিলেন, খুব ভালো লাগলো মাতা। খুব মানে খুব মন দিয়ে শুনছিলাম। আর হচ্ছে আরেকটা কথা যেটা সবাই বললে আমিও বলছি, যে শুদ্ধ ভক্ত হতে গেলে আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করতে হবে। অর্জুন প্রতি মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের নাম করে যাচ্ছেন, এমনকি ঘুমন্ত অবস্থাতে। তা মাতা কৃপা করবেন যাতে আপনাদের সান্নিধ্যে থেকে অর্জুনের অর্জুন মহাশয়ের পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে যেন ভালোবাসতে পারি, তাকে স্মরণ করতে পারি, তার চরণে যেন থাকতে পারি। হরে কৃষ্ণ। প্রণাম মাতা। প্রণাম মাতা। হরে কৃষ্ণ মাতা। মাতা। হরে কৃষ্ণ। শুভ্রা তালুকদার মাতা। কৃষ্ণ মাতা প্রণাম। প্রভু প্রণাম। মাতাজি, আমি ফার্স্টের থেকে ক্লাসটা শুনেছি, খুব ভালো লেগেছে। আপনারা ভক্তির কথা বললেন, ভক্তর লক্ষণ কি এই বিষয়ে বললেন। আহ মানে আমি তো সবটা গুছিয়ে বলতে পারছি না, যদি কিছু ভুল বলি ক্ষমা করবেন। মাতা, আমার এখানে একটা প্রশ্ন আপনার কাছে প্রার্থনা করছি। আজ মাতা, আমাদেরকে যদি মানে ভক্ত তো হতে পারি, কিন্তু যদি কেউ প্রতিকূল পরিস্থিতিতে ফেলে আমাদেরকে এটা টেস্ট করে যে আমাদের ভক্তিতে আমরা কতটুকু আগিয়েছি, বা আমাদের কি মনোভাব, বা আমরা কতটা সহনশীলতা, কতটা নির্ভীক, কতটা ভগবানের প্রতি আশ্রিত, এইরকম কন্ডিশনে যদি ফেলে, তখন আমাদের কিরকম আচরণ করা উচিত, আর আমাদের তখন মনোভাবটা কেমন রাখা উচিত, যদি একটু জানাতেন ভালো হতো। হরে কৃষ্ণ মাতা। তো বৈষ্ণবের প্রথম আচরণ হচ্ছে নম্রতা। ঋণাদপি সুনীচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। তাহলে আমাদেরকে সেই সহনশীল হতে হবে। হ্যাঁ, তো আমাদের মধ্যে সেই মনে করো আমাকে টেস্ট করার জন্য কেউ করছে, তো তো আমরাও সেরকম আমাদের মধ্যে সেই বুদ্ধিটাও জাগরিত হবে যে বৈষ্ণবের 26টি গুণ থাকে। এই 26টা গুণ তো আমাদের এই কলিযুগে আসা খুবই কঠিন। তাও তো আমরা চেষ্টা করব যে আমাকে যদি কেউ টেস্ট করছে যে যে মানে ইয়ে করার জন্য, তো তখনই আমি তার অ্যান্সারটাকে আমি ঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো তখনই যদি তার অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, তখনই তার সেটাই ভালো। আর যদি না হয়েও, তো তখন আমি ভাববো যে আমি যেটা বলেছি সেটাই ঠিক। হ্যাঁ, তো আমাকে সবসময় নম্র ভাবে থাকতে হবে, তাহলেই একজনের বৈষ্ণবের পক্ষে যে এইটাই সব থেকে বড় গুণ, সেটাকে রাখতে হবে। তো আমার যদি ভুল ত্রুটি থাকে মাতা ক্ষমা করবেন। আরো যদি সিনিয়র প্রভু আছেন, তমর প্রভু আছেন, প্রভু যদি অ্যান্সারটা দেবেন তাহলে খুব ভালো হয় প্রভু। মাতা, আমি আমার সাথে একটা এর মধ্যে রিসেন্ট কাণ্ড হয়েছে, যে আমি এক জায়গায় গিয়েছিলাম, মানে আমি দাঁড়িয়েছিলাম, যখন আমি চেয়ার থেকে উঠলাম আমার পিছনে রীতিমতো চেয়ারটা সাইড করে সরিয়ে দেওয়া হয়েছে, যে আমাকে এটা টেস্ট করার জন্য। তারপর আমি যখন পড়ে যাব, পিছন থেকে একজন আমাকে টেনে ধরেছে বলে আমি আর পড়িনি, কিন্তু বাই চান্স উনি ধরেছেন বলে, নয়তো আমি তারপর যখন পাশে ঘুরে তাকিয়ে দেখলাম, তখন আমাকে বলছে যে হচ্ছে তুমি বলে ভক্ত, তো ভক্তর এরকম রাগ হয়। কিন্তু তখন আমার মাথায় আসলো যে আমাদেরকে আমাদের গুরুদেব শেখান যে কাউকে কোনো কিছু মানে প্রতি উত্তর করতে না, কিন্তু ফোর্স করতে। তো আমি তখন বললাম যে মানে আমি রাগ করে বলিনি, আমি নর্মালি বললাম যে হচ্ছে আমার চেয়ারটা তো টানার দরকার ছিল না, আমার টাইম হলে আমি উঠতাম, কিন্তু ওইটা আমাকে টেস্ট করা হলো যে আমার আমার ভিতরে ভক্তিটা কতটুকু। মানে এরকম মানে আনকন্ডিশন যখন পরিস্থিতিতে আমরা থাকি, আমি ওইটা জানতে চাচ্ছি তখন কি ভাব। মুখে তো কিছু বলছি না, কিন্তু সে আমাকে টেস্ট করেছে, যে আরো এরকম অনেক হয়, সবটা বলা সম্ভব না, কিন্তু এটা কালকের কথাই বললাম, যে চেয়ারটা টেনে আমি তো একদম পড়েই যেতাম, তো আমাকে এটা টেস্ট করার জন্য আমার আমার ভক্তি কতটা, আমার সহনশীলতা কতটা, এরকম কন্ডিশনে কি মনোভাব রাখবো ওইটা জানতে চাচ্ছি। হ্যাঁ, আসলে এই জড়জগতের মানুষ তো, তো বলা হয় না যে একজন যদি কেউ উপরে উঠতে চায় তাকে কেউ উঠতে দেয় না। সেই কাঁকড়া মানে যে কাঁকড়ার মতন, একজন যদি কেউ উপরে উঠছে তাকে ধরে টেনে নামিয়ে দেওয়ার প্রবণতা হচ্ছে জড়জগতের মানুষদের দুর্বুদ্ধি যাকে বলে। তো এই জন্যই উনি আপনার সঙ্গে এইরকম ব্যবহার করেছেন।
হ্যাঁ, তার জন্য তো উনি পানিশমেন্ট তো অবশ্যই ভগবান থেকে পাবেন। তো কিন্তু আমরা পানিশমেন্ট উনাকে কি দিতে পারবো? দিতে তো পারবো না। হ্যাঁ, উনি যদি বলেছেন তখনই আপনি হেসেই বলে দিতেন যে ঠিক আছে, আপনি আমাকে টেস্ট করার জন্য এটা করছেন, তো ঠিকই আছে, আমি তো পড়ে যাইনি, আমাকে একজন না কেউ কেউ একজন তো আমাকে রক্ষা করলেন, ভগবান তো এসে এখানে রক্ষা করলেন। তো এখানেই তো ভক্তের একটা পরীক্ষাই হয়ে গেল। তো সেটা নিয়ে আপনি একদম মন খারাপ করবেন না মাতা। এইরকম জড়জগতে অনেক কিছু এইরকম পরিস্থিতি আসছে, আমাদেরকে সবসময় সেখানে আমাদেরকে সহনশীল হতে হবে। প্রভু আমাদেরকে সবসময় শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, যেহেতু আমরা এই কলিযুগের মানুষ, আমাদের মধ্যে রাগ আছে, ক্রোধ আছে, সবকিছু আমাদের মধ্যে আছে। সেটাকে কন্ট্রোল করা শিক্ষাটাকে আমাদের করতে হবে। সেই শিক্ষাটাই হচ্ছে প্রকৃত একজন বৈষ্ণবের গুণ। সেই জিনিসটা যতক্ষণ না আসছে আমরা বুঝতেই পারবো যে আমরা ভক্তি পাচ্ছি না। যখন আমাদের মধ্যে সেই সহ্য গুণটা এসে যাবে, তখনই আমরা বুঝবো যে আমরা ঠিক ভক্তি পথে আমরা ঠিকভাবে চলছি। আর পরিস্থিতি দেখে আপনি সবসময় কাজ করবেন মাতা। এইটুকু আমি এইটুকু বুঝেছি মাতা। তমর প্রভু, আপনি যদি কিছু একটু উপদেশ করেন প্রভু, প্রভু একটু কৃপা করুন প্রভু। হরে কৃষ্ণ মাতা। আমাদেরকে সবচেয়ে প্রথমে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে যে ক্রোধ হচ্ছে ভক্তি বিনাশকারী। আমাদেরকে ক্রোধ নিয়ন্ত্রণ করতেই হবে, যে প্রকারেই হোক। আমার যদি কোনো ক্ষতিও হয়, তাও আমাকে ক্রোধ সংবরণ করতে হবে। এবং একটা জিনিস ভাবতে হবে যে আমি আমার কর্মফল ভোগ করার জন্য এখানে এসেছি। অতএব আমাকে মনে মনে সেই জিনিসটাকে বিশ্বাস রাখতে হবে যে আমি ক্রোধিত হয়ে যদি তাকে আমি কোনো পাল্টা জবাব দেই, তাহলে তো সমাধান হলো না কিছু। ওই যে একজন বলেছিলেন যে খুব গালি দিচ্ছিলেন, গালি দেওয়ার পরেও সে নিরুত্তর হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তো বললেন যে আপনি এতক্ষণ গালি শোনার পরেও আপনার ভিতরে কোনো ফিলিংস নেই কেন? এখন বললেন আচ্ছা, ধরুন আপনার হাতে 500 টাকা রয়েছে, যতক্ষণ আপনি আমাকে অফার করছেন আমি নিচ্ছি না, তাহলে টাকাটা কার কাছে রইলো? বললো যে আমার কাছে। বললো যে আপনি আমাকে যত গালি দিচ্ছেন, যত খারাপ কিছু বলছেন, আমি অ্যাকসেপ্ট করছি না, তার মানে সবকিছু আপনার কাছে রয়ে গেছে। আমরা যদি কারোর খারাপ ব্যবহার বা করি, আমরা খারাপ ব্যবহারে, তখন আমাদের ভিতর থেকে যে আসল যে সেই ক্রোধের যে ফসল সেটা বেরিয়ে আসবে। আমরা যতক্ষণ পারি আমরা ক্রোধটাকে সংবরণ করব, এবং এটা বিশ্বাস করতে হবে যে ভগবান বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করেন। তো এটা হচ্ছে আমাদের ভক্তির পরীক্ষা, যে আমরা ভক্তিতে কতটুকু উন্নত হচ্ছি। হরে কৃষ্ণ। হ্যাঁ গুরু প্রণাম, মাতা প্রণাম। ধন্যবাদ মাতা, খুব সুন্দর প্রশ্নের জন্য। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্ন হয়তো জবাবটা সঠিক আমরা দিতে পারি না, কিন্তু প্রশ্নগুলো সঠিক। এই প্রশ্নের মাধ্যমে আমাদের মনের কনফিউশন আস্তে আস্তে দূর হয়। একজন প্রশ্ন করবেন, 10 জনের উপকার হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের ক্লাসের যে ফিডব্যাক আপনি শুনলেন, এখান থেকে যদি আপনার কোনো উপলব্ধি আপনি শেয়ার করেন। খুব সুন্দর
সবাই এত সুন্দরভাবে বলছিলেন, আমি শুনছিলাম যে সব মানে সবার মধ্যে যে যে বৈষ্ণবীয় গুণটা আছে সেইটাই পরিলক্ষিত হচ্ছে সবার মধ্যে। যে প্রভু আমাদেরকে সবসময় শিক্ষা দেন যে সবাইকে কেউ কিছু ভালো কাজ করলে তাকে একটু প্রশংসা করা, তাহলে সে উৎসাহিত হয়। তো এই উৎসাহিত হওয়া মানেই সে পরবর্তী সময় আরো একটু কিছু ভালো কাজ করবে। তো সেইটাই সবাই খুব উৎসাহিত করছিলেন। তো আমার মধ্যে তো সেই যোগ্যতা নেই প্রভু। প্রভুপাদের যে বই সেই পড়ে এবং সেখান থেকে কালেকশন করে আমি কিছু বলেছি, আমার কোনো যোগ্যতাই নেই প্রভু। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমরা একই এই যে প্ল্যাটফর্মে আমরা আছি, একই পরিবারের মতো আছি। আর এইটাই যখন সবসময় থাকে আমাদের মধ্যে, যে এই যে সবার মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসাটা একটা মানে বিরল ভালোবাসা। হ্যাঁ, তো একদিন আমরা যদি ক্লাসে জয়েন না করি, সেদিনকে মনে হয় যে আমরা মানে ভুলে গেছি কিছুটা, মানে খয়ে ফেলেছি, এমনি এটা মনে হয়। হ্যাঁ, তো সেদিনকে তার পরের দিন ক্লাসে জয়েন করে সবাইকে একটু দেখে নিলে তখনই একটু মনে শান্তি আসে। তো এইরকম যে একটা ভালোবাসা আমরা পেয়েছি, প্রভু আমাদেরকে একটা এই যে সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছেন। তো এই করোনার জন্যই যে এই করোনা আমাদেরকে কৃপা করেছে। তো করোনা করোনা কেন এসেছিল, আমি সেদিনকে শুনছিলাম একটা প্রবচনে যে করোনা এসছে কি না, এই যে ভয়ঙ্কর এই যে কলিযুগে আমরা বাস করছি। তো কলিযুগে আমরা যে পাপ করছি, করোনা বলছে কি তোমরা পাপ করো না। হ্যাঁ, করোনা করোনা বলেই সেই করোনা মহামারী এসেছিল। তো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষাই আজকে আমরা প্রত্যেকেই এখানে আমরা যে জয়েন হয়েছি, যে কোনো পরিস্থিতি জয়েন করেছি এবং জয়েন করে আমরা যে উপকার পেয়েছি, সেই উপকার মানে সেটা আমরা ভাষায় বলতে পারবো না যে আমরা এখান থেকে কি পেয়েছি। অমৃত পেয়েছি এখান থেকে। তো সেই অমৃত যে আস্বাদন আমরা প্রত্যেক দিন করছি প্রভু, প্রত্যেক দিন একটা মুহূর্তের জন্য আমরা যেরকম সেটা মানে ভুলে না যাই। এবং এই প্ল্যাটফর্মে আমরা যেভাবে আছি এরকম সবসময় থাকি। এবং আমাদের মধ্যে মানে প্রভুজি যেভাবে আমাদেরকে উন্নত করার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করছেন। কখন গীতা দান করার জন্য সেই ব্যবস্থা করছেন, যে গীতা দান করলে কত পুণ্য হয়, সেই দানটাও প্রভু করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তো সেইটাকে আমাদের সবারই করা উচিত। এবং গীতা দান করলে যে আমাদের কত পুণ্য হবে, সেইটাই মানে প্রভুজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এইরকমই সব ক্ষেত্রে আমাদেরকে আরো আমরা কিভাবে দীক্ষা নেব তার ব্যবস্থাও প্রভুজি তার ব্যবস্থাও করছেন। আমরা কতটাই সেই দীক্ষা নেওয়ার জন্য যোগ্য হয়েছি তাও জানি না। আমি বুঝে উঠতে পারিনি যে আমি সেই যোগ্যা হয়েছি কি নেই। হ্যাঁ, তো সব সব সময় চিন্তা করি যে আমি দীক্ষা নিয়ে তারপরে আমি ঠিকভাবে থাকতে পারবো। তো তো আমি প্রভু মানে আমার গুরুদেবের কথা মানে রক্ষা করতে পারবো। তো তো এইটাই সব সময় মনের মধ্যে কাজ করে যে আমি কতটাই এই পথে ঠিকভাবে অগ্রসর করতে পারবো। তো প্রভু মাতাকে সবাইকে অনুরোধ করছি আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন এই পথে অগ্রসর হওয়ার জন্য আহ অগ্রসর ভালোভাবে হতে পারি এবং প্রভুজির কথা মতো চলতে পারি। গুরুদেবের কথা মানলেই তো একজন শিষ্য বা শিষ্যার উন্নতি হয়, সেই কথা যেরকম মেনে চলতে পারি। এইটুকুই আমার আজকের অনুভূতি। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রভু মাতা। ধন্যবাদ মাতা। হরে বল। আমাদের সাথে আছেন মনমোহন মুরারি প্রভু। হরে কৃষ্ণ। মনমোহন প্রভু। প্রভু হয়তো সেবায় ব্যস্ত রয়েছেন। তো নারায়ণ মাঝি প্রভু। হরি বল প্রভু, প্রণাম প্রভু। হরি বল প্রভু। আজকে তো 9:30 পার হয়ে গেল। প্রভু আজকে তাহলে বিশ্রাম রাখবেন? হ্যাঁ প্রভু, আপনি বিশ্রাম রেখে দিন। ধন্যবাদ সবাইকে হরি বল। আমাদেরকে কৃপা করে বৈষ্ণব সঙ্গ দান করার জন্য। মাধুরী মাতাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই খুব সুন্দর ক্লাস প্রেজেন্ট করার জন্য। আমরা আজকের অনুষ্ঠান
এখানে বিশ্রাম রাখার প্রয়াস করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু নিত্যানন্দ নিত্যানন্দ সদাধরণ শ্রীবাসাদি শিবাসাদি গৌর গৌর ভক্তবৃন্দ ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম 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 হরে হরে কৃষ্ণ রাম কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম কৃষ্ণ রাম হরে 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 কৃষ্ণ রাম হরে হরে রাম কৃষ্ণ রাম 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 হরে রাম হরে 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 কৃষ্ণ রাম হরে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে প্রভুপাদ হরে রাম জয় জয় হরে মহারাজ রাম की রাম जय রাম 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 जय হরে गौरी হরে कृपा হরে सिंधु पवित्र गोपीजनम करवटे प्रणाम রাম प्रभु হরে রাম হরে রাম রাম सकल वैष्णव वृंद चरणे পতিতানাং प्रणाम प्रभु পাবন ভক্তয়ে বচ পতিতানাং अच्छा হরে कपट প্রণাম प्रणाम माता प्रणाम प्रभु আমাদের বৈষ্ণব ভক্তবৃন্দ বিজয় জগন্নাথ ভগবান মহারাজ জয় নিতাই গৌর